সুখবর সুখবর সুখবর, আর কোনো চিন্তা নাই। টাকা ছাড়াই বিদেশ যায়, কাগজপত্রের ঝামেলা নাই, দালাল ছাড়াই বিদেশ যায়, কাগজপত্র লাগবেই না, দালালের ঝামেলা থাকবেই না। আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। টাকা ছাড়াই বিদেশ যায়, 5 দিনের ট্রেনিং নিলে, বিদেশ যাবে সবাই মিলে, 5 দিনের ট্রেনিং নিলে বিদেশ যাবে সবাই মিলে। তাহাই আর দেরি না করিয়া এখনই যোগাযোগ করেন। মামু বাইকনের ফরেন এজেন্সি, টাকা ছাড়াই বিদেশ যায়, কাগজপত্রের ঝামেলা নাই। দালাল ছাড়াই বিদেশ যায়। ওলো পাড়া কি লাইছে দেখছিস? হ্যাঁ, কাগজপাতি ছাড়া 5 দিনের কোর্স করায় বিদেশ নিয়ে যাবে ফিরি ফিরি। এ কি সম্ভব? বাড়া, আমি আজ 15 বছর ধরে ঘুরতেছি ইতালি জাহাজ জন্যি। এক দালালের কাছে 12 লাখ টাকা দিলাম, সে আমার টাকা পয়সা সব মাইরে দিল। আমার পাসপোর্টটা পর্যন্ত আজ পর্যন্ত সই দেখতে পারলাম না, আর এরা 5 দিনের মধ্যে কাগজপত্র ছাড়া বিদেশ নিয়ে যাবে। এ কি সম্ভব? আমিও মালয়েশিয়ার জন্য এক দালালে টাকা দিয়েছিলাম, সে আমারে মালয়েশিয়া নিয়ে গেছিল। হ্যাঁ, তা সমস্যা কি? তো শোনো, আমার তো চোখ বাইন্দে মালয়েশিয়া ছাড়া দিল। মালয়েশিয়া ছাড়ার পরে আমি যখন সামনে যে দেখি একটা বোর্ডে লেখা আশুলিয়া, ভালো কথা ভালো কথা, আমি মনে করলাম হয়তো মালয়েশিয়ার রাজধানী আশুলিয়া। কিন্তু পরে আমি ভাইবে দেখি আরে শালা, এটা তো বাংলায় লেখা, মানে এটা বাংলাদেশ ঢাকা আশুলিয়া। আরে শালা ধোকা খাইছি। জাতি সালাম মালয়েশিয়া ছাড়ে দিল নিয়ে আশুলিয়া। না, এরা তো ভাওতাবাজি শুরু করেছে। না, আমার মনে হয় এরা ধোঁকাবাজি করতেছে না, কারণ আমি এই মামা ভাই নিয়ে চিনি। আর তারপর আর বড় কথা হলো, দালালটা কোনো সময় ওই যে রিক্সায় মাইক অ্যালাউন্স করে না, ওরা চুপি চাপে টাকা নিয়ে ভাগে যায়। তাছাড়া দালালকে মতো তো এরা লাখ লাখ টাকা আমার কাছে নিচ্ছে না। মাত্র 5 দিন ক্লাস করায় কত টাকাই বা নেবে? আরো বলতেছে তো আমাকে বিদেশে ফিরেই পাঠাই দেবে। আর তাহলে কালকে রাতে আমরা জয়েন করি। আর কালকে তো আমরা জয়েন করবো। চল এখন আমাকে চার দোকানে যে করে চা টা খাই আলোচনা করি এই বিষয় নিয়ে। দেখতেই হবে কালকে। সম্মানিত বিদেশ গমন ইচ্ছুক ছাত্রছাত্রীগণ, মামু ভাইগনা ট্রেনিং সেন্টারে আমনেগো সবাইকে স্বাগতম। আজ হইতে আমনেগো বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হবেই হবে। স্যার, আমার একটা কথা ছিল। কি কথা? স্যার, আমার কাগজ পাঠাতে ভুল আছে, আমি কি বিদেশ যেতে পারবো? আপনার কোথায় ভুল? আমার ভোটার আইডি কার্ডে ভুল আছে। আমার সঠিক নাম হলো স্বপন ঘোষ, কিন্তু আমার ভোটার আইডি কার্ডে আছে স্বপ্ন দাস। আরে দাদা, তোমার নাম তারপর তো ভালো আসছে, আমার নাম পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনার নাম কি? অমল বোস। ভোটার আইডি কার্ডে অন্ডকোষ। আমার তো মালয়েশিয়া। এই আমনে কোন দেশে যাইতে চান? মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা আমার। মালয়েশিয়া আমনের কি দেশ? আমার স্বপ্নের দেশ। স্বপ্নের দেশে যাইবে স্বপ্ন দোষ, এখানে কেউ ঠাহার নাই। তালি এই অন্ধকার দা, স্বপ্নদোষ যদি যাতে পারে তাহলে আপনার যার আটকা কেটে আপনিও বিদেশ যেতে পারবেন। অন্ধকার দাদা, আপনি ওটা চড় মারলেন কি কারণে? আমি বুঝতে পারছি কি কারণে মারছি। তারপরে আমাকে বিদেশে কিভাবে নিয়ে যাওয়া হবে সেটা তো কোন। এমেয়া আমাগো এখানে ট্রেনিং লইয়া আমনেগো বিদেশ যাওয়াই লাগবে না। এই বিদেশ যাওয়া লাগবে না মানে? ভাড়ার কথা করছো নাকি? এই জায়গা কি তাহলে আমরা ভাড়া করতে আইছি? অনেক কথা কইছেন এখন বয়েন বয়েন, আসল কথা শুনেন। আমি বলছি আমনেগো বিদেশ যাওয়া লাগবে না, আমনেগো বিদেশিরা আইয়া বিদেশ লইয়া যাইবে। আমরা এখানে ট্রেনিং দেব কি করিয়া প্রেম করিয়া, প্রেমের টানে টানিয়া বিদেশি বেড়া গো মাতারি গো এই দেশে আনা যায়, এই দেশে আইনে বিয়ে করিয়া হেরাই লই যাইবে আমনেগো বিদেশে। ডাইরেক্ট সিটিজেনশিপ তালি। আমরা আমনেগো এই ট্রেনিং সেন্টারে হিয়াই দিমু, কি বাইলে বিদেশি গুলোকে কথা বলতে হবে, ফেসবুকে কথা বলতে হবে, মেসেঞ্জারে কথা বলতে হবে, ইমোতে কথা বলতে হবে, ইনস্টাগ্রামে কথা বলতে হবে, টুইটারে কথা বলতে হবে। আর নাই আর নাই আর নাই আর নাই। ও মা, এই ট্রেনিং তোমার করা লাগবে না। আরে কি কইছি হনছো, এই বিদেশ দিয়ে বেড়া করে বাবাই আইন না এই দেশে বিয়ে করতে হইবে। আমি একটা বিয়ে তো মাতারি, আমি এই ট্রেনিং লইতারি। তুমি পারো? তুমি বিয়ে তো একটা মহিলা। কেন পারবো না?
তো তুমি বিবাহিত মাতারি, তুমি গেলে আমার আব্বাই থাকবে কেমনে একলা? হ্যাঁ, তোমার আব্বাই যে কালে 15 বছর সৌদি আসলে কালে আমি থাহি নাই, আমি কেমনে আসালাম? শোন মা, জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ওটা স্যাক্রিফাইস না, ওটা স্যাক্রিফাইস। ওই তো স্যাক্রিফাইস, ওই করতে হয়। শোন, আমি যেখানেই যাই, যার লগেই থাহি, যার লগেই গড়ঘড়ি, ভালো কিন্তু তোমার বাপের এই বাসি। আমার বাইরে ভালোবাসলে তুমি অন্য বেটার লয় ঘর হরবা কেমনে? অন্য বেটার লোক গড় করবো কেমনে? হয় কেন গান হলো নাই? ভালোবাসলে সবার সাথে গড় বাঁধা যায় না। এই, আগুনের মধ্যে গিজাল চাইছে, তুই থাম, আমার মাইয়ের লগে আমি কথা কই। দেখছেন মামু, মাইদের লগে কাজ দিয়ে বাজাইছে বিদ্যুৎ তাও তাও ওর মধ্যে যাইস না, আর মাই কইলো ছবি দেন না। হেবিলে তুমি আরেক বেটারে বিয়ে করবা? এটাকে বিয়ে কাও কেন? এটা নিহা। বিয়ে তো তোর বাপের করছি, পরবর্তীতে ওটা হইলো নিহা। এই বাইলে হেগুলোকে প্রেম করিয়া হেগো আমাগো দেশে আইনে হেগো বিবাহ করবেন, এরপর হেগুলোকে আপনারা চলে যাবেন বিদেশে। रिया किया का यो काजल ना करे से कोई बाजल पल 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 এবারে তোর এলাকার মধ্যে বাউতাবাজি শুরু হচ্ছে। তোরা বলে এলাকার ঘুরে ঘাড়ে কম্পিউটার শিয়াও, তারপরে ফেসবুক শিয়াও, আবার নাকি প্রেম প্রীতিও করাও, আর বলে তোরা একরে দিয়ে হয়েছে কি বিদেশে বিবাহ দিবি না কি করবি? এমে আমরা মানুষের কর্মসংস্থান তৈরি করতে আছি, নূতন কর্মসংস্থান। এটা কি বাইলে? ওরা করবে কি বিদেশি গো, কি বলে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, সেই জন্য আমরা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক খুললা, টুইটার খুললা, ইনস্টাগ্রাম খুললা আমরা তাদের প্রশিক্ষণ দিতে আসি। কি বাইলে ছবি তুললে তারা পছন্দ করবে, কি বাইলে মেসেজ দিলে তারা পছন্দ করবে, কি বাইলে তাদেরকে নিজের তুল্য ধরবে, বিবাহ করবে, এই সমস্ত শিখাইতে। এই বাইলে তারা এই প্রশিক্ষণ শিখিয়া তারা বিদেশি ছেলে মেয়েদেরকে প্রেম করিয়ে দেশে নিয়ে আসবে। এবারে এটাই তো বাউতাবাজি। বিদেশিরা আমাকে দেশে আইলে এতে লাভটা কি? তা লাভ আছে না? এই দেশে যদি একটা বিদেশি আসে, আইসে যদি আমনের পোলারই মনে করেন বিয়ে করে, তাইলেই তো ভিসা। হয় হুদা হইয়া না, একটা বিদেশি আইলে তো এদেশে এই বৈদেশিক মুদ্রার আয় বাড়বে। আর তাছাড়া এই দেশে যে পর্যটন কেন্দ্র আছে তাহাতে কি ভূমিকা রাখবে না? কে রাখবে? আমাকে দেশের ডলার সংকট কাটিয়ে যাবে, কর্মসংস্থান হবে। হয় হুদা হইয়া না, ওই যে দালালেরা যারা টাহা টুহা মারিয়ে দিয়ে মানে রে বিদেশ নেওয়ার কথা কইয়ে প্রতারণা করে না, হ্যাঁ তো খানা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ভালো কথাই কইছো। আর একটা কথা কইতো করে, জীবনে আমি ওমানের পিছে কিন্তু কম দৌড়াই নাই। হ্যাঁ, ওমান তো ভালো দেয়। তোরা আমার কি ওই দেশে কোনো মাতারির লাগে একটু ফিটিং করে দিতে আরো? এটা কোনো ব্যাপারই না বাবা, আমাদের একটা ছবি তুললিয়া আমাদের কল্লাটা কাটিয়া সালমান খানের খালি গিয়ে ছবি রূপে আমরা বহাই দিব। হ্যাঁ, সালমান খানের বডি হয়ে যাবে আমনের। আমার বডিটা কি হলে সালমান খানের দিবি? দিলাম। তা ও ছামরার জীবনটার কি হইবে? অনুমানের লই চিন্তা করি না। আপনি এক কাম করেন কাকু, কাইল হইতে আপনিও আমাকে প্রশিক্ষণ কেন্দ্রে চললি আর বলছেন। বাবু আমি কাইলি হলে চলে যাবো আনে। আচ্ছা ঠিক আছে কাকু, আমি হাই। যাই। সম্মানিত বিদেশ গমন ইচ্ছুক ভাই বেরাদারগণ, আমরা আজকের ক্লাসে আপনাদেরকে একটা জিনিসই ট্রেনিং দেব। কে কোন দেশের মাইয়া পগাইয়া সেই দেশটা সিলেক্ট করব, বাছাই করব, এবং কে কোন দেশে যাওয়ার যোগ্য এটাও আমরা বাছাই করিয়ে দেব। হয় আচ্ছা, ভালো কথা, ক্লাস শুরু করি। আপনি কোন দেশে যাইতে চান? আমি অস্ট্রেলিয়া যাব। বেটা তুই একটা কথা কইলি, আয় তুই নিজের দিকে তাকাইছু, তোর পেটটা গেছে চাল না, পিঠটা খুল না। সারা জীবন যদি অষ্টদাতুর আংটি পরিয়া ঘুরে বেড়াও, তা তুই অস্ট্রেলিয়ান মাইয়ে ভাওয়াইতে পারবি না। তোর বড় তোর খাড়ে নাইজেরিয়ান মাই, হেরা ভাওয়াই দেবে এইটা নেই। হাই হাই মামু, নাইজেরিয়া ওনারে কিন্তু দেখায় ওই নাইজেরিয়ান ফুটবলার গুনান। ওই যে আমাকে জামাইলিয়া রাডে একটা নাইজেরিয়ান ফুটবলার আইছিল না, ওই ফাকুয়েতা হুকেফো। না না, ওকে তা বুকে ফো, ওকে তা বুকে ফো, ওকে তা বুকে ফো। ভাইজান আপনার বুদ্ধি আছে। আপনি কোন দেশে যাইবেন? আমার তো ইউরোপ অনেক পছন্দ, তাই ইউরোপের মেয়ে পছন্দ করে বিয়ে করতে চাই, পটাতে চাই। হের যে চরিত্র এবং অ্যাটিটিউড আমার মনে হয় যেন ভুটান নয় নেপাল। হ্যাঁ, নেপাল। নেপাল, আপনি নেপাল যাইতে পারবেন ভাইজান। নেপালের রাজধানীর নাম জানি কি? কাঠমান্ডু। কাঠমান্ডু। মুন্ডু না, মুন্ডু মুন্ডু।
আছে বন্ধু বন্ধু হ্যাঁ পাশের বাড়ির ওই একটা পোলায় মাইয়ে বাবাইছে রোম্বানিয়ান, আমি ওই রোম্বানিয়ান দেশে যাইছি। এবং আমি রোম্বা সেরা শুনছি, তা রোম্বা নিয়ে যাওয়ার কথা তো শুনি নাই। এবার রোম্বানিয়া কি? হলো রুম্বানিয়া না বাড়া, ওটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়া ও রোমানিয়া, রোমানিয়া। এও, আমার গায়ে হাতটা দেয় দেখুন না। আমারে মারলেন কে ওনারে কোন? আমি বেটাকে গায়ে হাত দিন না। আমারে দেখলে কি বেডি মনে? এই তোর বাপ না? কেডা কইছে আমার বাপ? তুমি কোন দেশে যাবা? হ্যাঁ কা, হ্যাঁ যে তোমার দরকার কি? ওই এক লগে এক প্লেনে গেলে একটু দুজনে বইয়া কথাবার্তা কইতে হবে। তা যে দেশে যাবা এ দেশের মাতার লগে কথা কইতে পারো না, যারে বিয়ে করবা? না এত কইতে পারি বুঝছো, কিন্তু দেশি মুড়া আর ব্রয়লার মুড়ার মধ্যে একটা পার্থক্য আছে না। এও, ওনারে থামলা। এও তুমি এইটার নিয়ে আইছো কেন? হ্যাঁ, তোমার ঘরে বউ আছে, তোমার তো দেখলে মনে হয় তোমার নাতি নাতকুরু আছে। হ্যাঁ, তুমি আরেক নাতির দিয়ে বিয়ে হরবা? তো তুমি যে আরেকবার বিয়ে হবে হেডা, বিয়ে তো জীবনে একটাই হয়, এটা আমার স্বামীর লগে হইছে বিয়া। তার এখন কি করবা? নিহা, হয় কাকু, সে এর আগেও তার মাইয়ার এসে একই কথা বলছে, আমি শুনছি। এও, তুই আমার ঘরের কথা পরের দেখাও। আচ্ছা আমনে গো এই ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। এখন আমনে গো হিয়ামু কি বলে ছবি প্রোফাইলে দেবেন, কি বলে ভিডিও কলে কথা বলবেন, ঠিক আছে? সব শিখাই দেবো। ঠিক আছে, বলেন আপনার এমন এক ছবি তুলিয়ে দেবো যেটা দেখে বিশ্বের যে কোনো দেশের মাতারিকে পাগল হয়ে যাবে। আপনি জাস্ট এই বিলে খানাল। থামছিলেন আকি উঠতে খাড়াইলেন কেন? হলো বাড়া ফোর্স দিতে যায়, ভাষার কাপড় ছিঁড়ে গেছে। তাহলে আপনি অমনি ফিরে খারাপ কেন কেন তোমরা আমার ভাষার ছবি তুলে কোয়ানে পাঠাবা? হেলে থাইল্যান্ডের মাতারিরে পছন্দ করবে। করেন 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 ক্যামেরা একটু তল দিয়ে নিও। হ্যাঁ বয়েন বয়েন বয়েন। শোনেন মুরব্বী, আপনি যেহেতু ওমানে যাইতে চান, ওমানে কিন্তু শাহরুখ খানের অনেক ভক্ত আছে। যেহেতু শাহরুখ খানের ভক্ত বেশি, তাই শাহরুখ খানের একটা পোস্ট মারি ছবি তুলবেন, ওখানে আপনাকে যে কোনো কেউ পছন্দ করি ফেলাবে। শাহরুখ খানের পোস্ট শিখাই দাও। আমি যাইতেছি, দেখাও। ফোনটা ধরেন। দাও, আমি আইফোন সাবধানে রাখতেন। মুরব্বি, এই ভিলে এই পিছনে বর্দেন বর্দেন আটটা একটু সেকেন্ড। হ্যাঁ, এই ভিলে খারাইবেন, আর পিছনে যে পুকুরটা দেখছেন এইটা সমুদ্র বানাই দিমু এডিট করিয়া। খারাইয়েন খারাইয়েন একটু সেকেন্ড। এই 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 খারাইয়েন। সাইডে দিয়ে এলি কেন? তোরে ক্যামেরাম্যান বানাইছে এই দিন নে। তুই ওর তোরে দিয়ে পোজ দে, আমু তোরে দিয়ে সব ওঠ 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 ওঠ। না তুই ওঠ নে, পোজ দে পোজ দে পোজ দে। আমার হাতের উপর ভর দে, সমস্যা নাই। গান ছাড়, এই বিলে খারাই। বাড়া তোরে আর আমারে দিয়ে কিছু হবে না। এই কোচিং এতে আমরা যা যা শিখেছি, সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ফটো তুলে দাও, সুন্দর সুন্দর মেসেজ করে মাকে ইনবক্সে মারো, সেই ধরে তো করেই যাচ্ছি। আজ পর্যন্ত বিদেশি মায়ে তো দূরের কথা, একটা দেশি মায়েও কোনো রিপ্লাই করলো না। এই দেখ 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 আমার একটা রিপ্লাই আছে, একটা রিপ্লাই আছে। দেই দেই কি দেই পড়ি? লিখেছে সো ডার্টি লিখেছে। ওটা খুশি হয়ে লাভ নেই, এ ডার্টি মানে কিছু জানিস? না কি ভালো কিছু? নোংরা নোংরা। নো 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 নোংরা। হ্যাঁ নোংরা। বলে লিখেছে। এ ফেসবুকে কি সংবাদ দিচ্ছে দেখ, পর পর। বাংলাদেশি তরুণের টানে রাশিয়ার থেকে যুবতী বাংলাদেশে এসে বিয়ে করলো। ছেলেটা কিনা দেখতো। আরে এইটা আমাকে ওই যে অন্ধ দাদা অন্ধ অন্ধ। আমাকে মাস্টার দাদা, হয় হয়। মাস্টার দাদা বাগায় বিয়ে করেছে, তা আমরা মিষ্টি খাবো না? আরে বউ দেখবো না? চ চ চ এটা বউ দেখবো, মিষ্টি পরে খাবো। বউ চালা কাজ করে ফেলাইছে।
মিষ্টি কই মাস্টার মিষ্টি কই মিষ্টি দে, মিষ্টি আরে দে। বাড়া কিসের মিষ্টি? রাশিয়ান বউ আইছিস না, রাশিয়ার তারে কি সুন্দরী বউ। হ্যাঁ, মিষ্টি। আমরা বউ দেখবো মিষ্টিও খাবো। ওরে বাড়া এই বউয়ের কথা আর কই না রে বাড়া। এ মাস্টার তুমি চিল্লাচ্ছ কেন? তোমার সে রাশিয়ান বউ কোথায়? আমাকে মিষ্টি খাওয়াবে না? কিসের বউ? বিদেশ থেকে আনার পর আমার বউরে বিয়ে করলাম, তারপর আমার বউরে 2 দিন থেকে আমি নিজেই দেখি না। কেন তোমার বউ তুমি দেখবা নাকি জানি? কেন? 2 দিন থেকে আমার বউ আমার বন্ধুদের সঙ্গে ঘুরতেছে, এটাই নাকি তাদের কালচার। কেন? কারণ তাদের কালচার স্বামীর সাথে যেমন ফ্রেন্ডলি থাকে, স্বামীর বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডলি থাকে। আর এই সুযোগে আমার বন্ধুরা 2 দিন থেকে আমার বউরে নিয়ে গেছে, এখনো আমার বউ ফিরে আসেনি। হলো না না মাস্টার, তোমার তো কোথাও ভুল হচ্ছে না। আমাকে বাংলাদেশের কত ছেলে পেলেতে দেখেছি ওই যে বিদেশি মেয়ে বিয়ে করে আনিছে, তাদের কালচারও ভালো। আমাদের বাংলাদেশি কালচারের সাথে সেই মেয়েগুলো খুব অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা হয়েছে, কিন্তু ওটা লাখের মধ্যে 2-1টা হয়, সেইটাই ভাইরাল করে দেখায়। কিন্তু অনেক করে অসুখই হয় বেশিরভাগ, জানিস? হ হ হ, ঠিকই কইছিস রে ভাই। ওই তো আমার বউ। রইব কি করিয়া আজকে দিল দরিয়া খুঁজে ফেরে রঙ্গ লীলায় ফাগুন বাসতে ভালো লাগে রে মন শুনরে বলে ওরে সুজন নিভিয়ে যায় না মনেরা এই যেটা আমার বউ, এটা আমার বিদেশি বউ, মাই ওয়াইফ, মাই হাজবেন্ড হু ইজ দিস মাই ফ্রেন্ড। হাই ফ্রেন্ড হু ইজ দিস কোলে তো আবার জড়াই ধরবা। ও নাথিং, নো নাথিং। হাই নাথি গো হোম, রেস্ট প্লিজ রেস্ট। এই হচ্ছে আমার বিদেশি বউ। এখন কিভাবে থাকবো রে ভাই, আমি কেমনে সংসার করবো বুঝতে পারতেছি না। সংসার করা যায়। এই যে বাড়া এই সমস্ত দেশে নিয়ে আইছে যে আমাকে ইজ্জত মান সম্মান সব খায় ফেলাচ্ছে, এই দোষ কাকে? এই দোষ এই প্রশিক্ষণ কেন্দ্রের। আমাকে প্রশিক্ষণ দিচ্ছে কি? ভিডিও কল করো, সেটিং করো, পোস্ট দিয়ে ছবি তোলো। এই ভিডিও কলে কি কি আমরা করতেছি, তুই কি করেছিস সেদিন? তুই কি করেছিস ছোট মাস্টার? আমি হয়েছে কি ওই ভিডিও কল রিসিভ করিলাম, কিন্তু ভুল করে আমি সব বাথরুম ছিলাম, আমার খেয়াল নেই, আর আমি টাপ শট দিয়েছিলাম, বুঝেছো? তারপরে যা হয়েছে তা তো ভাইরাল হয়ে গেছে। খালি বলতো ওদের কালচার আর আমাদের কালচার কি এক? হ্যাঁ, আমাদের মেয়ে ছেলে পেলে সবসময় বোরকা পরে উন্না পরে রাস্তা দিয়ে হাঁটা চলা করে, আর ওরা কি করে? হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। ঠিক 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 কথা বলছিস, ঠিক। অনেক সময় বিদেশি মায়াকে বিয়ে করে আমাকে কালচারের সাথে অ্যাডজাস্ট করাই নিয়ে আস যায়, কিন্তু সেটা তো লাখে একটা। তোমার আমার বউ তো আর তা হবে না। হ্যাঁ, তাহলে চলো যা করার করে দিই আজকে। আর চলো আজকে ভাঙবো। মামু ভাঙে আজকে ভাঙে ফেলাই দেবো সব। আমার সংসার নষ্ট করে ঘরের মধ্যে বসে থাকা, আমার সংসার নষ্ট করে ভাই, এবার বিচার করেন এবার। এই দোষ একে কি দেবো? দোষ তো আমাকে। বিদেশ যাওয়ার লোভে আমরা এত নিচে নামে গেছি, টয়লেটের মধ্যে বসে পর্যন্ত ফোন রিসিভ করে। দোষ যেহেতু আমরা গো, আপনারা নিজেরা সমাধান করেন, আমরা যাই লাইন মামু।